প্রশ্ন 3.1 দাম বলতে কি বুঝ অথবা দাম কি? দাম বা মূল্য বলতে বাজারজাতকরণ বা অর্থনীতির ভাষায় কোনো পণ্য বা সেবা পাওয়ার বিনিময়ে যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে বোঝায়। সহজতম ভাষায় বলতে গেলে আমরা যখন বাজার থেকে কোনো কিছু কিনি তার বদলে বিক্রেতাকে আমরা যে টাকা দেই সেই টাকার পরিমাণটাই হল ওই জিনিসের দাম। পৃথিবী চলে দেওয়া নেওয়ার মাধ্যমে আপনি যখন কোনো জিনিসের সুবিধা বা উপযোগ ভোগ করতে চান তখন আপনাকে তার বিনিময়ে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ ত্যাগ করতে হয়। এই যে অর্থের অঙ্কে কোনো জিনিসের মান প্রকাশ করা, এটিই হল দাম। এটি মূলত একটি পণ্যের গুরুত্ব এবং বাজারে তার চাহিদার প্রতিফলন ঘটায়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনার একটি কলম প্রয়োজন। আপনি দোকানে গিয়ে একটি কলম নিলেন এবং দোকানিকে 5 টাকা দিলেন। এই যে 5 টাকা আপনি দিলেন, এটাই হল ওই কলমের দাম। যদি কোনো জিনিসের কোনো ব্যবহার বা উপকারিতা, উপযোগ না থাকে, তবে কেউ তার জন্য টাকা দিতে চাইবে না, অর্থাৎ তার কোনো দাম থাকবে না। আবার বাজারে যদি কোনো জিনিসের খুব অভাব থাকে, যোগান কম, কিন্তু অনেক মানুষ তা কিনতে চায়, চাহিদা বেশি, তবে তার দাম বেড়ে যায়। এক কথায়, কোনো পণ্য নিজের মালিকানায় নেওয়ার জন্য আপনি যে পরিমাণ টাকা খরচ করতে রাজি থাকেন, তাকেই ওই পণ্যের দাম বলা হয়। প্রদত্ত উত্তরের আলোকে দাম বা মূল্যের 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. অর্থের মাধ্যমে পরিমাপ। দামের সবচাইতে বড় বৈশিষ্ট্য হল এটি সবসময় অর্থের অঙ্কে প্রকাশ করা হয়। কোনো জিনিসের মান যখন টাকা বা কারেন্সির মাধ্যমে পরিমাপ করা হয়, তখনই তাকে আমরা দাম বলি। যেমন 60 সহস্র টাকা একটি কম্পিউটারের দাম। 2. উপযোগের সাথে সম্পর্ক। যে জিনিসের উপযোগ বা মানুষের অভাব মেটানোর ক্ষমতা নেই, তার কোনো দাম থাকে না। মানুষ তখনই কোনো কিছুর জন্য দাম দিতে রাজি হয় যখন সে বুঝতে পারে যে ওই জিনিসটি তার কোনো না কোনো কাজে আসবে। 3. চাহিদা ও যোগানের ভারসাম্য। বাজারে কোনো পণ্যের দাম কত হবে তা মূলত নির্ভর করে সেই পণ্যের চাহিদা এবং সরবরাহের ওপর। যদি যোগানের তুলনায় চাহিদা অনেক বেশি হয় তবে দাম বেড়ে যায়, আর যোগান বেশি হলে দাম কমে যায়। 4. অর্থের যোগানের প্রভাব। অর্থনীতিতে দামস্তর অর্থের যোগানের ওপর নির্ভর করে। যদি বাজারে মানুষের হাতে অনেক বেশি টাকা চলে আসে, অর্থের যোগান বাড়ে, তবে সাধারণত সব জিনিসের দামস্তর বা দামের পরিমাণও বেড়ে যায়। 5. বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ। দাম হল একটি বিনিময়ের মানদণ্ড। বিক্রেতা তার পণ্য ছেড়ে দেন এবং তার বিনিময়ে সমপরিমাণ দাম বা অর্থ গ্রহণ করেন। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেন সম্পন্ন করার একটি সহজ মাধ্যম। সর ক্রয়ক্ষমতার বহিঃপ্রকাশ। দামের মাধ্যমে একটি পণ্যের ক্রয়ক্ষমতা বোঝা যায়। একটি জিনিসের বদলে বাজারে অন্য কতটুকু জিনিস বা সেবা পাওয়া যাবে তা দামের মাধ্যমেই নির্ধারিত হয়, অর্থাৎ পণ্যের শক্তিই হল তার দাম। 7. পণ্যের গুণাগুণের প্রতিফলন। সাধারণত যে পণ্যের মান যত উন্নত এবং গুণাগুণ যত বেশি, তার দামও তত বেশি হয়। ক্রেতা পণ্যের বিশেষ বৈশিষ্ট্য বা গুণাগুণ বিচার করেই তার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে রাজি হয়। 8. ব্যক্তিগত ও বাণিজ্যিক বাজেটের ভিত্তি। দামের ওপর ভিত্তি করেই একজন সাধারণ মানুষ বা একটি কোম্পানি তাদের মাসিক বা বাৎসরিক বাজেট তৈরি করে। দাম জানা না থাকলে কোনো ধরনের আর্থিক পরিকল্পনা করা সম্ভব হয় না। 9. বাজার প্রতিযোগিতার নির্দেশক। বাজারে বিভিন্ন কোম্পানি একই ধরনের পণ্য বিক্রি করে। এক এক কোম্পানির পণ্যের দাম এক এক রকম হতে পারে। এই দামের পার্থক্যই বলে দেয় বাজারে কোনো কোম্পানি কতটা শক্তিশালী বা জনপ্রিয়। 10. চূড়ান্ত সিদ্ধান্তের চাবিকাঠি। একজন ক্রেতা কোনো পণ্য শেষ পর্যন্ত কিনবেন কি না তা মূলত দামের ওপর নির্ভর করে। দাম যদি ক্রেতার সামর্থ্যের ভেতরে থাকে তবেই তিনি পণ্যটি কেনেন, অন্যথায় তিনি কেনা থেকে বিরত থাকেন। আমি কি আপনাকে দাম এবং মূল্য, ভ্যালুই, এর মধ্যে সূক্ষ্ম পার্থক্যগুলো এবং কেন কিছু দামি জিনিসের উপযোগ কম হলেও দাম বেশি হয় সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?